লেখার সময় বাক্যের অর্থ স্পষ্টভাবে বোঝাতে এবং বিরতি দেওয়ার জন্য যেসব চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বলা হয়। বাংলা সাহিত্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম 1847 সালে তার বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে জ্যোতি চিহ্নের সফল প্রয়োগ করেন। এটি হলো দাড়ি বা পূর্ণচ্ছেদ, ইংরেজিতে বলে ফুল স্টপ। বাক্য শেষ, থামো ভাই। শেষের দাগ বলে এই যে থামাই, এটি কমা। একটু থামি, নিজে দম, ছোট্ট বিরতি, এই যে কমা। এটি প্রশ্ন চিহ্ন, ইংরেজিতে কোয়েশ্চেন মার্ক। কিছু জানতে মন চায়, প্রশ্নবোধক এসে যায়। এটি বিস্ময় চিহ্ন, ইংরাজিতে এক্সক্লামেশন মার্ক। ওহ বাহ, কি যে মজা! বিস্ময় সূচক বলে ওয়াও, কি সাজা! এটি কোলন, এরপর আসে আরও কথা, তালিকা দেয় একসাথে। এটি সেমিকোলন, কমার চেয়ে একটু বেশি, থামে কিন্তু পুরো না দেখি। এটি উদ্ধৃতি চিহ্ন, ইংরেজিতে বলে কোটেশন মার্কস। কারোর কথা যেমন বলি, উদ্ধৃতিতে সেটাই তুলি। এটি অ্যাপোস্ট্রফি, ইলেক বা লোপ চিহ্ন, অ্যাপোস্ট্রফি। ছোট্ট দাগ উপরে থাকে, শব্দে কিছু কম দেখাতে লাগে। এটি হাইফেন, দুটি শব্দ জোড়া লাগে, হাইফেন এসে মাঝখানে থাকে। এটি ড্যাশ, হঠাৎ থামে, জোরে বলে ড্যাশ তখন কাজে চলে। এটি বন্ধনী, ইংরেজিতে বলে ব্র্যাকেটস। অতিরিক্ত কিছু কথা বন্ধনীর ভেতর থাকে তা। এটি তিনটি ডট, ইংরেজিতে বলে এলিপসিস। কথা থেমে যায় যখন, তিনটি ডট বলে তখন।